শিবিরের উদারতা, জামাত শিবির যেভাবে আওয়ামী লীগের প্রতি একটি উদাহরণ সৃষ্টি করলো, যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেছে তারা যেন সতর্ক হয়ে যায় এবং তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছে জামাত শিবির। আর জামাত শিবির এরকমই একটি বাংলাদেশ দেখতে মানে জামাত শিবিরের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, এই নির্যাতন কিন্তু আওয়ামী লীগের উপর যেন না হয়। যারা আওয়ামী লীগের দোষী তাদেরকে যেন বিচারের সম্মুখীন করা হয়। এতএব জামাত শিবিরের উদারতা সত্যি চমৎকার। জামাত শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা চাই জামাত শিবিরকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করতে চাই। তার কারণ জামাত শিবিরের উদারতা কিন্তু সত্যি চমৎকার। আমরা এই আওয়ামী লীগ যেভাবে নির্যাতন জুলুম চালিয়েছে, তারা কিন্তু এই আওয়ামী লীগ তারা মানে জামাত শিবিরের উপর অনেক জুলুম নির্যাতন চালিয়েছে, এটা আমরা জানি। এক কথায় জামাত শিবির ধরো আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করে না। ওকে, জি, জামাত শিবির কোরআন হাদিস থেকে রাজনীতি করে, জামাত শিবির সততা নিয়ে রাজনীতি করে। জি, মানে তাদের উদারতা হলো এই আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিবে, মানে সাধারণ যারা, আর যারা সরাসরি হত্যাকাণ্ড জড়িত যদি ছিল ক্ষমা না করে তাহলে তো আওয়ামী লীগের সাথে অন্য দলের সাথে কোনো পার্থক্য তো নাই, বুঝলেন নাই? আওয়ামী লীগ কোন বিএমপি বলেন সবাই এখন ক্ষমা করে দিচ্ছে। মির্জা ফখরুল বলতেছে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীদের কাছে মানে ঢালাওভাবে মামলা না করার জন্য অনুরোধ জানাইছে, যারা আসামি, যারা অপরাধ করেছে। আর আওয়ামী লীগের মতন এত একটি বড় দল যারা ক্ষতিগ্রস্ত করেছে, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে। আওয়ামী লীগ তো এটা কারো বাবার আওয়ামী লীগ না, এটা সকল বাংলাদেশের একটি সংগঠন মিলে কিন্তু এই আওয়ামী লীগ। আমরা জানি ভাসানী তখন এই দলকে সৃষ্টি করেছে, তারপরে শেখ মুজিবর, তারপরে শেখ হাসিনা।